আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এটা হলো লাইসোবিট। এটা মুরগির জন্য। এখন প্রচন্ড গরম পড়তেছে, 35 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। মুরগির কাছে অনেক গরম লাগতেছে। অতি গরমের থেকে মুরগির ঠান্ডাজনিত রোগ সৃষ্টি হয়। ঠান্ডাজনিত রোগ সৃষ্টি হবার কারণে মুরগির নাক দিয়ে পানি পড়ে এবং মুরগির পাখার তলে দিয়ে গরম থাকে, মানে সেটা জ্বর। আর নাক দিয়ে পানি পড়ে সেটা সর্দি। অনেক সময় মুরগি দেখা যায় আপনার হা করি এভাবে উপরের দিকে টান মারে, উপরের দিকে টান মারে, সেটা কিন্তু মুরগির নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। তাই আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না, আপনারা মুরগিকে অতিরিক্ত গরমে রাখলে কিন্তু মুরগির গরমের থেকে ঠান্ডা লেগে যায়। তাই মুরগি যেখানে থাকে, যেই কক্ষে থাকে, যেই ঘরে থাকে, সেখানে ঠান্ডা প্রাকৃতিক হাওয়ার প্রয়োজন আছে। তাই আমাকে গতকাল রাত্রে একজন সদস্য ফোন করছে যে আমার মুরগি পাখা মেলে চুপচাপ বসে থাকে, খানা খাদ্য খায় না, এবং কি সাদা পায়খানা করতেছে। সাদা পায়খানা করতেছে, সেটা গাম্বুরা তারে পাইয়ে গেছে, কারণ অতিরিক্ত ঠান্ডা থেকে ঠান্ডা লেগে গেছে, অতিরিক্ত গরম থেকে তাকে ঠান্ডা পাইয়ে গেছে। তাই নাক দিয়ে পানি পড়তেছে, গা গরম, গায়ে মানে জ্বর, না সর্দি, এটার কারণে আবার কিবা নিউমোনিয়ার কারণে সে আর খানা খাদ্য খাইতেছে না। আমরা মানুষেরাও তো সেরকম। আমাদের যদি সর্দি লয় কিংবা হালকা হালকা জ্বর থাকে, আমরা কি খানা খাইতে মনে কর? তাই মুরগি খানা যখন খাচ্ছে না, তখন মুরগি সাদা পায়খানা, সেখানে গাম্বুরা সৃষ্টি হয়ে গেছে। তাই আপনারা মুরগিকে এই ঠান্ডা রোগ থেকে সারার জন্য এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো লাইসোবিট। এটা কিন্তু মিনি প্যাকেট, এখানে আছে আপনার 10 গ্রাম। 10 গ্রাম আপনি প্রতি গ্রাম যদি 1 লিটার পানিতে দেন, আমার মায়েরা, বোনেরা ও খামারি ভাইয়েরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। অনেকে তো খামার করছেন, অবশ্যই তারা অনেকটাই জ্ঞানী বুদ্ধিমান, কারণ লাইসোবিট অনেক কার্যকরিত। তাই এই লাইসোবিট আপনারা খাওয়াবেন মুরগিকে। 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। আর যদি 8 লিটারই টাঙ্কি হয়, তাহলে পুরা প্যাকেট, পুরা মিনি প্যাকেটে আপনি গুলি সেখানে মুরগিকে খাওয়াবেন। আর মুরগিকে আপনারা স্যালারিন খাওয়াবেন মুরগির শরীর ঠান্ডা থাকার জন্যে। তবে অতিরিক্ত তাপদাহের ভিতরে, গরমের ভিতরে আপনারা স্যালাইন দিবেন না, তাহলে ঠান্ডার জায়গা আরো ঠান্ডা পেয়ে যাবে। তাই মুরগি যেখানে থাকে সেখানে খোলামেলা রাখবেন, প্রাকৃতিক হাওয়ায় রাখবেন, এবং কি মুরগি যে কক্ষে থাকে সেখানে যে লিটারগুলা দিয়ে রাখছেন কিংবা তুষকুড়া দিয়ে মুরগি যেখানে রাখেন, সেখানে অনেক সময় মুরগি টয়লেট করে। যখন মুরগি টয়লেট করে সেখানে ভিজে যায়, সেখানে গ্যাস সৃষ্টি হয়, তখন সেখানে ঠান্ডার কারণে মুরগির অনেকটাই সমস্যা হয়ে যায়। তাই আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, আপনারা মুরগিকে ঠিক লাইসোবিট খাওয়াবেন। লাইসোবিটের পাশাপাশি আপনারা মুরগিকে কিছু লেবুর রস খাওয়াবেন, তারপরে কিছু কালো জিরা খাওয়াবেন, এবং কি মুরগিকে কাঁচা শাক সবজি এগুলা